নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকের ক্লাস, যেখানে হয় কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনা। আজকে একটি খুব খারাপ খবর নিয়ে আলোচনা করব, কারণ আমরা সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি যে কবি সুভাষ মেট্রো স্টেশন অর্থাৎ নিউ গড়িয়া মেট্রো স্টেশনকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, পুরোপুরি ভেঙে ফেলা হবে, এমনই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। আর এটা কিন্তু সত্যি একটা খুব দুঃখের খবর, সেই নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, কলকাতা মেট্রো অর্থাৎ কবি সুভাষ মেট্রো স্টেশনের ইতিহাস কী আছে, কেন কবি সুভাষ মেট্রো স্টেশনকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হচ্ছে, কি কারণ হয়েছে, আর এর ফলে কিন্তু কি সমস্যা হতে পারে, কেন এই নিয়ে বিতর্ক উঠছে, রাজনৈতিক আক্রমণ হচ্ছে, তার সাথে এর সলিউশন কি আছে। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত, তার জন্য ক্ষমা প্রার্থী। এখন আজকের ভিডিও। আবার বললাম, কলকাতাবাসী বা কলকাতার মেট্রো রেল যে প্যাসেঞ্জাররা আছেন, যারা ডেলি প্যাসেঞ্জারি করেন বা যারা পরিবহন মাধ্যমে মেট্রো রেলকে ব্যবহার করেন, তাদের জন্য কিন্তু খুবই খারাপ খবর। কারণ নিউ গড়িয়া মেট্রো স্টেশন অর্থাৎ কবি সুভাষ মেট্রো স্টেশনকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং সেই নিয়ে কিন্তু মেট্রো পরিষেবায় বড়সড় সমস্যা দেখা দিতে চলেছে। সেই নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি এখন উত্তপ্ত। এখন বলা হচ্ছে নাকি পুরো স্টেশনটাকে ভেঙে ফেলা হবে, এবং শুধু একদিন দুদিন নয়, প্রায় এক বছরের জন্য কিন্তু মেট্রো পরিষেবায় সমস্যা দেখা দিবে। এখন কলকাতা মেট্রোর ইতিহাস বা কবি সুভাষ মেট্রো স্টেশনের ইতিহাস দেখে নেব। কলকাতা মেট্রো রেলের যে প্রকল্প, সেই প্রকল্পের প্রথম প্ল্যান করেছিলেন ব্রিটিশরা 1919-20 সালে, কিন্তু তারা এক্সিকিউট করেননি। পরবর্তী ক্ষেত্রে ভারত স্বাধীন হওয়ার পর ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী অর্থাৎ ভারতের রূপকার জওহরলাল নেহরু এবং বাংলার রূপকার বিধানচন্দ্র রায়, তারা কিন্তু সেই পুরনো প্রজেক্টে নতুন করে তারা হাত দেন, এবং কলকাতা মেট্রো প্রজেক্টের কাজ শুরু হয়। 1984 সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাত ধরে ভারতের প্রথম মেট্রো রেল উদ্বোধন ঘটে কলকাতায়, কলকাতার এসপ্ল্যানেড থেকে ভবানীপুর। এবং এই যে কলকাতা মেট্রো, এটি কিন্তু পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে, কেন্দ্র সরকারের যে রেলওয়ে মিনিস্ট্রি আর আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রির আন্ডারে। আর সেই থেকেই এই যে প্রথম ভারতবর্ষের মেট্রো লাইন প্রজেক্ট শুরু হয়েছিল কলকাতাতে, তারপরে কিন্তু এই মেট্রোর জনপ্রিয়তা বাড়তে শুরু করে। দিন দিন কিন্তু কলকাতার জনসংখ্যা বাড়তে শুরু করে। সাধারণ মানুষ কিন্তু বারবার দাবি তুলে এই কলকাতা মেট্রোকে এক্সপ্যান্ড করানো হোক বা সম্প্রসারিত করা হোক। আর তখনকারের বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বারবার কেন্দ্র সরকারের কাছে দাবি তুলেছিলেন যে কলকাতা মেট্রোকে এক্সটেন্ড করা হোক। সেই দাবিকে মেনে কিন্তু আস্তে আস্তে কলকাতা মেট্রো প্রজেক্ট তার কিন্তু পথ সম্প্রসারিত করেছে। সর্বশেষ 2009-10 সালে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সময় এবং রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কলকাতা মেট্রো নিউ গড়িয়া মেট্রো স্টেশন পর্যন্ত সম্প্রসারিত হয়েছিল, এবং তখনকারের মাননীয় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউ গড়িয়া মেট্রো স্টেশনের নাম দিয়েছিলেন কবি সুভাষ মুখোপাধ্যায়ের নাম অনুসারে, কবি সুভাষ। পরবর্তী ক্ষেত্রে কলকাতা মেট্রো কিন্তু আরও সম্প্রসারিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময় দক্ষিণেশ্বর থেকে সরাসরি দমদম হয়ে এসপ্ল্যানেড হয়ে এই কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়েছে। অন্যদিকে কবি সুভাষ মেট্রো স্টেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়েছে, কারণ এর সাথে কিন্তু যুক্ত হয়েছে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো প্রজেক্ট, যেটা হলো অরেঞ্জ লাইন। এখন সেখানে আংশিক পথের কিন্তু মেট্রো পরিষেবা শুরু হয়েছে আনন্দপুর মুকুন্দপুর লাইনে, অর্থাৎ সত্যজিৎ রায় হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশনের দিকে। এখন নিউ গড়িয়া মেট্রো স্টেশন বন্ধের খবর। সংবাদ মাধ্যম সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, গত সোমবার মেট্রো রেল কর্তৃপক্ষ হঠাৎ করে নিউ গড়িয়া মেট্রো স্টেশনে মেট্রো পরিষেবা বন্ধ করে দেয়, এবং তারা মেট্রো পরিষেবা জারি রাখে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে। যা সূত্রের খবর আছে যে শহীদ ক্ষুদিরাম স্টেশনেই অন্তিম স্টেশন হিসাবে চালানো হচ্ছে। শহীদ ক্ষুদিরাম স্টেশনে গেলেই সমস্ত যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে, এবং খালি মেট্রো কবি সুভাষ স্টেশনে যাচ্ছে, সেখান থেকে ট্র্যাক চেঞ্জ করে আবার ফিরে আসছে, এবং শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকেই যাত্রীদেরকে উঠতে দেওয়া হচ্ছে। কী কারণে হঠাৎ করে বন্ধ হয়ে গেল? মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, যে সমস্ত পিলারের উপরে নিউ গড়িয়া মেট্রো স্টেশন দাঁড়িয়ে আছে, তার 21টি পিলারের মধ্যে প্রায় 5 থেকে 6টি পিলারে ফাটল দেখা দিয়েছে। শুধু তাই নয়, মেট্রো স্টেশনের যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ে ফাটল দেখা দিয়েছে, এবং মেট্রো স্টেশনের নিচের মাটি কিন্তু বসে গেছে। অর্থাৎ
মেট্রো চলাচলের জন্য আর কিন্তু নিরাপদ নয়, যখন খুশি কিন্তু বিপদ ঘটতে পারে। তাই মেট্রো রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে প্রায় অনির্দিষ্টকালের জন্য, এবং শহীদ ক্ষুদিরাম থেকে আপাতত মেট্রো পরিষেবা চলবে। মেট্রো রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে নিউ গড়িয়া মেট্রো স্টেশনটাকে পুরোপুরি ভেঙে ফেলা হবে, নতুন করে তৈরি করা হবে, এবং নতুন করে তৈরি করার জন্য অলরেডি কিন্তু টেন্ডার শুরু হয়েছে, এবং যত কম সময় লাগুক বিশেষজ্ঞরা বলছে প্রায় 10 থেকে 12 মাস এই সময় লাগবে। ততদিন মেট্রো কর্তৃপক্ষ বলেছে তারা নাকি শহীদ ক্ষুদিরাম স্টেশন থেকে মেট্রো পরিষেবা চালাবে, কিন্তু কতদিন শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে এই পরিষেবা চলবে সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। শুধু যে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন তা নয়, অন্যদিকে পার্ক স্ট্রিট, চাঁদনি চক, এমনকি যে সেন্ট্রাল, সেই সমস্ত মেট্রো স্টেশনেও একাধিক সমস্যা দেখা দিয়েছে। সেখানে জল লিকেজ হচ্ছে এবং জল জমে যাচ্ছে। এখন কবি সুভাষ মেট্রো স্টেশনকে বন্ধ করে দেওয়া হয়েছে, তার প্রবলেম কি হতে পারে? মনে রাখতে হবে দক্ষিণেশ্বর থেকে যে এই নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো পরিষেবা চলে তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং কলকাতা মেট্রোকে বলা হয় কলকাতার লাইফ লাইন, পরিবহনের কিন্তু একটা অন্যতম হাতিয়ার। সেখানে যখন নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে সেটা কিন্তু খুবই সমস্যা হবে। প্রায় 1 বছরের জন্য কলকাতার মানুষের ব্যাপক সমস্যা হবে। অন্যদিকে মনে রাখতে হবে কবি সুভাষ মেট্রো স্টেশন হচ্ছে ওই রুটের শেষ মেট্রো স্টেশন, এবং এর লাগোয়ায় কিন্তু নিউ গড়িয়া রেল স্টেশন। দক্ষিণ 24 পরগনার প্রচুর মানুষ, বারুইপুরের মানুষ, সোনারপুরের মানুষ, দিকে ক্যানিং, নামখানা, ডায়মন্ড হারবারের মানুষ, তারা কিন্তু ট্রেনে করে এসে নিউ গড়িয়া স্টেশনে নামে, সেখান থেকে এই কবি সুভাষ থেকে তারা মেট্রো ধরে তারা মূল কলকাতায় আসে। সে এসপ্ল্যানেড হতে পারে, রবীন্দ্র সদন হতে পারে, কিংবা এদিকে দক্ষিণেশ্বর কিংবা দমদম। অর্থাৎ তাদের কিন্তু খুবই সমস্যা হবে, তাদের জন্য কিন্তু ব্যাপক সমস্যা, এবং যারা যাতায়াত করে তারা কিন্তু ব্যাপক সমস্যার মধ্যে পড়লেন। অন্যদিকে আরও একটি বিষয়, নিউ গড়িয়া মেট্রো স্টেশনের সাথেই কিন্তু যুক্ত হয়েছে অরেঞ্জ লাইন, অর্থাৎ নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রো লাইন, এবং তার কিন্তু আংশিক পরিষেবা চলছে অরেঞ্জ লাইনে, অর্থাৎ সত্যজিৎ রায়, হেমন্ত মুখোপাধ্যায় এই সমস্ত স্টেশনের দিকে। সেখানে ওই নিউ গড়িয়া মেট্রো স্টেশনকে বন্ধ করে দেওয়া হচ্ছে, তারপরে কিন্তু যাত্রীদের অসুবিধা হবে। যারা এই লাইনে গিয়ে ওই লাইনের মেট্রো ধরতো তারা কিন্তু আর পারবে না। অন্যদিকে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে আপাতত পরিষেবা জারি রাখা হয়েছে, কিন্তু কতদিন চলবে সেই নিয়েও কিন্তু সন্দেহ আছে, কারণ শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে কোনো ট্র্যাক চেঞ্জ করার জায়গা নেই। এখন হয়তো খালি ট্রেন গিয়ে কবি সুভাষ থেকে ফিরে আসছে ট্র্যাক চেঞ্জ করে, কিন্তু যখন কবি সুভাষ মেট্রো স্টেশন ভেঙে ফেলা হবে তখন কি হবে? তাহলে কি অস্থায়ী ট্র্যাক চেঞ্জের কোনো ব্যবস্থা করা হবে, নাকি সেই পার্ক স্ট্রিটে চেঞ্জ করা হবে? তাহলে কিন্তু এই পুরো পথে মেট্রো পরিষেবা কখনোই চালানো সম্ভব হবে না, হলে বন্ধ থাকবে কিংবা পার্ক স্ট্রিট থেকে চালানো হবে। ব্যাপক সমস্যায় পড়বে। শুধু তাই নয়, এখন আমরা 10 মিনিট ছাড়া ছাড়া মেট্রো পেতাম, যেহেতু এই সমস্যা দেখা দিয়েছে হয়তো দেখা যাবে একটা মেট্রোর সাথে অন্য মেট্রোর গ্যাপ প্রায় 20 থেকে 30 মিনিট হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু খুবই সমস্যা হবে। অন্যদিকে কলকাতার লাইফ লাইন হচ্ছে এই কলকাতা মেট্রো, সেটা যদি পরিষেবা বন্ধ হয়ে যায় বা আপাতত বিঘ্নিত হয় তাহলে কিন্তু অন্য ট্রাফিকের উপরে ব্যাপক সমস্যায় পড়বে। সে বাস, লোকাল ট্রেন কিংবা গাড়ি কিংবা এই উবের, ওলা, তার উপরে কিন্তু ব্যাপক প্রভাব পড়বে। এখন কি কি কন্ট্রোভার্সি এখানে উঠছে? এই যে নিউ গড়িয়া মেট্রো স্টেশনকে মাত্র 15 বছরের মধ্যেই এর ত্রুটি ধরা পড়েছে, পিলারে ফাটল দেখা দিয়েছে কিংবা বিল্ডিংয়ে ফাটল দেখা দিয়েছে, এই নিয়ে কিন্তু বিতর্ক উঠছে। অনেকেই বলছে কি এমন হলো যে 15 বছরের মধ্যে এটা ক্ষতিগ্রস্ত হলো, চলা উচিত ছিল প্রায় 50 বছর কিংবা 60 বছর, মাত্র 15 বছরে ক্ষতিগ্রস্ত হলো। তাহলে কি তৈরি করার সময় সঠিক পদ্ধতিতে তৈরি করা হয়নি, বা এখানেও তৈরি হওয়ার সময় কি কোনো দুর্নীতি হয়েছে, তার কিন্তু প্রশ্ন তুলছে অনেকে। তো সেই সময়ে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই কিন্তু এর বিতর্ক তুলছে। আবার একটা সমস্যা আছে, অনেকে বলছে যে এই যে নিউ গড়িয়া মেট্রো স্টেশন অনেক দিন আগে থেকে কিন্তু ফাটল দেখা দিয়েছিল, তবু কিন্তু মেনটেন করেনি মেট্রো রেল কর্তৃপক্ষ। সঠিকভাবে মেনটেন না করার জন্য কিন্তু হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে, আর মেট্রো যাত্রীদের কিন্তু বিষ বাও জলে ফেলে দেওয়া হয়েছে। আবার অনেকে বলছে কলকাতা মেট্রো রেল সবথেকে বড় সমস্যার সম্মুখীন হয়েছে, যা হলো কর্মী অভাব। দীর্ঘদিন ধরে কিন্তু রেলের নিয়োগ হয়নি, এই নিয়োগ কিন্তু শুরু হয়েছে, আবার আগামী দিনে হবে। আর যেহেতু নিয়োগ হয়নি তার ফলে কিন্তু কর্মী অভাব আছে, প্রায় 40% কর্মী অভাব আছে, তার ফলেই কিন্তু সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হয়নি।
আবার অনেকে বলছে ভারত সরকার বা রেলওয়ে মিনিস্ট্রি বা কলকাতা মেট্রো, এই কলকাতা মেট্রোকে নিয়ে ব্যাপক কেয়ারলেস, তারই কিন্তু এটা ফল সামনে আসছে। আর সেই জন্যই তারা হয়তো চাইছে যে কলকাতা মেট্রোকে বেসরকারিদের হাতে তুলে দেওয়া। তারা কিন্তু সেদিকে অনেকটাই আগানোর চেষ্টা করছে। ইস্ট ওয়েস্ট মেট্রো অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর 5 এখন পুরোপুরি উদ্বোধনই হয়নি, তার আগে এটাকে বেসরকারিকরণের দিকে এগিয়ে যাচ্ছে কলকাতা মেট্রো। কলকাতার মেট্রো বা কেন্দ্র সরকার কলকাতা মেট্রো নিয়ে যে কতটা কেয়ারলেস তা কিন্তু প্রমাণিত হচ্ছে। এখন এর সমস্যার সমাধান আপাতত কি করা যাবে? মেনলি মেট্রো রেল কর্তৃপক্ষ বুঝেছে নিউ গড়িয়া মেট্রো স্টেশন কতটা গুরুত্বপূর্ণ, তাই দ্রুত কিন্তু কাজ করতে হবে, সঠিকভাবে দ্রুত কাজ কিন্তু করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু নতুনভাবে তৈরি করতে হবে। তার সাথে এই যে প্যাসেঞ্জারের চাপ বা ট্রাফিকের চাপ সেটা সামাল দেওয়ার জন্য ভারতীয় রেল নিউ গড়িয়া থেকে বা শিয়ালদা সাউথ থেকে এক্সট্রা ট্রেন চালাবে, চক্কর এলে এক্সট্রা ট্রেন চালাতে পারে, কিংবা কলকাতার যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তারাও কিন্তু বেশি বেশি করে বাস চালাতে পারে, নাহলে কিন্তু সমস্যা মিটবে না। অন্যদিকে এই যে মেট্রো লাইন যা ভারতের সম্পদ, যা মানুষের সম্পদ, তার কিন্তু সঠিকভাবে মেনটেন করতে হবে রেলকে। কর্মী অভাবে ভুগছে ভারতীয় রেল, দ্রুত কর্মী নিয়োগ করতে হবে, বারবার কিন্তু রেলের পরীক্ষা দিতে হবে। যে নিয়োগ বেরিয়েছিল তারপরে 2024 সালে নির্বাচনের আগে কিন্তু নিয়োগ বেরিয়েছে রেলের আরআরবিতে, তারই কিন্তু এখন নিয়োগ চলছে। 5 বছর ছাড়া একবার নিয়োগ করলে কিন্তু হবে না, প্রতি বছর রেগুলারলি নিয়োগ করতে হবে, যেমন কিন্তু কংগ্রেস সরকারের আমলে হতো। তাহলে কিন্তু মেট্রো রেলে কিন্তু সমস্যা হবে না, ওয়েল মেনটেন্ড হবে। অন্যদিকে নিউ গড়িয়া মেট্রো স্টেশনের সাথে সাথেই পার্ক স্ট্রিট, চাঁদনি চক বা সেন্ট্রালেও যে সমস্যা আছে সেই সমস্যাগুলোকে সমাধান করতে হবে। আর নতুন করে যে এই নিউ গড়িয়া মেট্রো স্টেশন তৈরি করা হচ্ছে কিংবা অন্যান্য যে সমস্ত রুটে মেট্রো বাড়ানো হচ্ছে, সে ব্লু লাইন, অরেঞ্জ লাইন কিংবা ইয়েলো লাইন কিংবা এই গ্রিন লাইন সঠিকভাবে তৈরি করতে হবে, যেন রূপ দুর্নীতি না হয়, 15 বছরের মধ্যে যাতে ভেঙে না পারে, ফাটল না দেখা দেয়। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি টোটাল বিষয়টি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। এখন এই নিয়ে আপনার কি মতামত আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। তখন পড়তে থাকো, হাসতে থাকো।